হেই বন্ধুরা, আমি রাজ। আমি আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। এখন যে সময়টা চলছে তাতে আমরা সতর্কতা রয়েছি, WHO গাইডলাইনও মেনে চলেছি, কিন্তু তার সাথে গভর্নমেন্ট ইন্ডিয়া আপনার জন্য একটি অ্যাপও লঞ্চ করেছে। একটি অ্যাপ যেটা প্রথমে লঞ্চ হয়েছিল, যার নাম ছিল করোনা কবচ, কিন্তু কিছু বাগ থাকার জন্য সেটাকে রিমুভ করা হয়েছে যতদূর আমার মনে হয়। আর এরপর আরোগ্য সেতু নামের একটি অ্যাপ লঞ্চ করা হয়, যার ফলে আপনি জানতে পারবেন আপনার আশেপাশে করোনা এফেক্টেড কোনো মানুষ রয়েছে কিনা। তো আসুন এই অ্যাপটির বিষয়ে ভালো করে জেনে নিই। তো আমি এখানে আপনাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি আমার এই ফোনটাতে, আর আপনি এই স্টেপগুলো ফলো করে এই অ্যাপটাকে অ্যাক্টিভেট করতে পারেন। তো আমি এখানে আরোগ্য সেতু নামের অ্যাপটা ওপেন করছি। তো এখানে লেখা আছে, ভারতে করোনা ভাইরাস মহামারী রোধ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আপনি কোভিড-19 সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা জানতে চান? তো এটা আরোগ্য সেতু ব্লুটুথ জিপিএস দ্বারা উৎপাদিত সামাজিক গ্রাফের মাধ্যমে কোভিড-19 সংক্রমিত কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ চিহ্নিত করতে পারে। কেবল অ্যাপটা ইনস্টল করুন, ব্লুটুথ এবং অবস্থান চালু করুন, অবস্থান পরিষেবা লোকেশন সর্বদা সেট করুন। অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বন্ধুদের এবং পরিবারকে আমন্ত্রণ করুন। কোভিড-19 ইতিবাচক কোনো ব্যক্তি আপনার জ্ঞাত অজ্ঞাত সারে নিকটবর্তী হলে আপনাকে সতর্ক করা হবে। মানে আপনি যদি কোনো করোনা ভাইরাস এফেক্টেড মানুষের সামনে চলে যাচ্ছেন, তখন এই অ্যাপটি আপনাকে সতর্ক করবে। এটাই বলছে এখানে। অ্যাপটির সতর্কীকরণ বার্তায় আপনি জানতে পারবেন কিভাবে নিজেকে সবিচ্ছিন্ন করতে হবে, এবং যদি আপনার দেহে রোগটির লক্ষণগুলি প্রকাশ পায় সেক্ষেত্রে আপনার করণীয় বিধি, যা আপনাকে সহায়তা ও সাহায্য করবে। তো এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। ফার্স্টে আমি এখানে রেজিস্টার করছি, আর এটার জন্য আপনার ডিভাইস লোকেশন অন করে রাখতে হবে, ব্লুটুথটাও অন করে রাখতে হবে, সাথে আপনার ডেটা শেয়ারিংও অপশনটা অন রাখতে হবে। আপনার ডেটা কেবলমাত্র ভারত সরকারকে দেওয়া হবে। মানে আপনি যে ইনপুটগুলো করবেন, এখানে হয়তো আপনার নাম দিতে হতে পারে, আপনার বয়স দিতে হতে পারে, আপনার নাম্বার দিতে হতে পারে, সেইগুলো ভারত সরকারকে সেটা শেয়ার করা হবে, মানে দেওয়া হবে তাদের কাছে। তো আমি এখানে লেখা রয়েছে এগ্রি। যদি ইংলিশে হতো তাহলে এখানে এগ্রি লেখা থাকতো, এটা আমি বাংলাতে যেহেতু করেছি তার জন্য দেখাচ্ছি আমি রাজি। সো আমি এখানে ক্লিক করছি। ওকে, আমার ডিভাইসের লোকেশন অন হয়ে গেল, আর সাথে সাথে ব্লুটুথটাও অন করতে বলছে। সো আমি অন করে দিচ্ছি এবং আমার নাম্বারটা আমি জাস্ট পুট করছি। ওকে, আমি নাম্বারটা পুট করলাম। এবার এখানে আমার ওটিপিটা দেখাবে। তো এখানে ওটিপি দিয়ে ওপেন হয়ে গেছে। যাই হোক, আমার এখানে ব্যক্তিগত কিছু বিবরণ চাইছে, তো আমি সেগুলো ইনপুট করব। ব্যক্তিগত বিবরণ পুরুষ, এবং আমার যে নাম সেটা আমি দিচ্ছি। বয়স, পেশা, ডাক্তার, নার্স, প্যারামেডিক, পুলিশ অফিসার। যদি আপনি এগুলোর মধ্যে একটাও না হন তাহলে আপনি একদম নিচের অপশনটায় ক্লিক করে দেবেন, দেন নিচে চলে যাবেন, জমা দিন বলে যেটাই ক্লিক আছে জমা দিলাম। ওকে, এখানে আমাকে দেখাচ্ছে আপনি নিরাপদ, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম। তো সতর্ক থাকতে দয়া করে অ্যাপটি নিয়মিত চেক করুন। মানে আপনাকে এই অ্যাপটি নিয়মিত চেক করতে হবে, প্রতিদিন আপনি অ্যাপটি নিয়মিত চেক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি স্বমূল্যায়ন পরীক্ষা, আর এখানে লেখা আছে কোভিড-19 সহায়তা কেন্দ্র সমূহ। মানে যেখানে যেখানে কোভিড-19 এর পেশেন্টরা ভর্তি হচ্ছে বা যেখান থেকে সাহায্য আসছে সেগুলোর এখানে হয়তো নাম্বার পাবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনি যেখানে রয়েছেন সেখানকার নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, আরও যদি দেখতে হয় তাহলে স্বমূল্যায়ন পরীক্ষা। স্বমূল্যায়ন পরীক্ষাতে ক্লিক করলে আপনার কাছে এটা চ্যাট বক্স ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে কিছু তথ্য সিলেক্ট করে চয়েস করতে হবে। যেমন হচ্ছে আমার এখানে জিজ্ঞাসা করছে আপনার লিঙ্গ কি, আমি এখানে পুরুষ সিলেক্ট করছি। আপনার বয়স দেখুন 21। নেক্সট, আপনি কি নিচের তালিকাভুক্ত উপসর্গের কোনোটি অনুভব করছেন? কাশি, জ্বর, শ্বাসকষ্ট, উপরের কোনো। আমি এখানে নিচেরটা সিলেক্ট করবো, কারণ আমার কোনো রকম উপসর্গ দেখছি না।
এরপরে আমরা দেখছি আপনার কি কখনো নিম্নলিখিত রোগের একটিতে ভুগেছেন? ডায়াবেটিস, হাইপার টেনশন, ফুসফুসের রোগ, হৃদরোগ। উপরের কোনোটাই আমার নেই, সো আমি এখানে এটা ক্লিক করব। আপনি কি গত 14 দিনে বিদেশে ভ্রমণ করেছেন? না, তো আমি নাতে প্রেস করছি। নিচের কোন বিকল্পটি আপনার জন্য প্রযোজ্য? আমার একজন কোভিড-19 ব্যক্তির সাথে দেখা হয়েছে, হয়নি। আমি একজন স্বাস্থ্যকর্মী এবং প্রতিরক্ষামূলক সামগ্রী ছাড়াই আমি একটি কোভিড-19 নিশ্চিত রোগীর সেবা করছি। উপরে কেউই নাই, আমি যেহেতু করছি না কারোর সেবা বা কিছু করছি না, বা আমি কোনো একজন স্বাস্থ্যকর্মী নয়, সেহেতু আমি উপরের কেউই না লিখে জাস্ট আমি প্রুভ করছি। এখানে লিখেছে চমৎকার, আমরা আপনাকে বাড়িতে থাকার এবং আত্মবিচ্ছিন্ন সেলফ আইসোলেট করার সুপারিশ দিচ্ছি কোভিড-19 সংক্রমণের কোনো সুযোগ না দেওয়ার জন্য। বিশদে জানতে এতে দেখুন। তো এই ফিল-আপটা আপনাকে করতে হবে, আপনি এটা করে কমপ্লিট করে দেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। এখানে আপনি দেখতে নিতে পারবেন প্রস্তুত থাকতে যেসব জিনিসগুলো করতে হবে। এখানে আপনার হচ্ছে কোভিড-19 এর আরো তথ্য জানতে পারবেন, সম্পর্কে আরো জানুন। আচ্ছা, এখানটা আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি যে জিনিসটা কি দেখায়। তো পেজটা ওপেন হয়েছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোটেক্ট ইউরসেলফ অ্যান্ড আদার্স, ফলো দিস ডুজ অ্যান্ড ডোন্টস। তো যেটা আপনাকে করতে হবে এবং যেটা করবেন না সেটার পিকচারগুলো আপনি এখানে সব দেখতে পারবেন আর বুঝতে পারবেন। তবে আমার মনে হয় এখানে বাংলায় কিছু করা অবশ্যই জরুরি ছিল, কারণ যারা বাঙালি, যারা বুঝতে পারে না ইংলিশ বা হিন্দি, তাদের জন্য তারা হয়তো একটু প্রবলেম হবে তাদের জন্য। বাট আমি যেহেতু বাংলা সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমাদের সরকারের একটা বাঙালির জন্য একটা দিক নির্বাচন করা উচিত ছিল, বাঙালির জন্য একটা আলাদা করে একটা সেক্টর বানানো উচিত ছিল এই পেজে। সো ঠিক আছে, অসুবিধা নেই, খুব একটা ভালো পদক্ষেপ নিয়েছে সরকার, সেটা দেখা যাচ্ছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করুন, আর এইভাবে আপনি জানতে পারবেন আপনার পাশে বা আপনার এলাকায় বা আপনি যেখানে বাজার করতে যাচ্ছেন সেখানে করোনা পজিটিভ রয়েছে কিনা। যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে রাখেন এবং যার হয়েছে সে যদি এই অ্যাপ্লিকেশনটা তার ফোনে রাখে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু সরকার ভারত সরকারের কাছে চলে যাচ্ছে, সেই ডেটাটা সেভ হচ্ছে তাদের কাছে। তো এখানে ভুল তথ্য যদি দেন তাহলে ভুল আপনার কাছে ইনফরমেশন আসবে, আপনি যদি ঠিক ইনফরমেশন দেন তবে ঠিক ইনফরমেশনই আপনি পাবেন। সো এটা মাথায় রেখে অ্যাপটা ইনস্টল করবেন, অবশ্যই আপনার পরিবারকে ইনস্টল করতে বলবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গেট ফিট, স্টে হেলদি।